যারা মূর্তি পূজক ছিল তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে শুরু করলো যে তোমার আল্লাহ কে, তোমার আল্লাহর পরিচয় কি, তোমার আল্লাহ কি করে, কিভাবে থাকে, কোথায় থাকে, কি তার ঠিকানা, কি তার পরিচয়। এমনভাবে যখন প্রশ্ন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা করতে শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ও জালাল ও করিম এই ছোট্ট একটি সূরা, এই সূরার মাধ্যমে এই বেঈমান এবং নাস্তিক কুফরদেরকে আল্লাহ তাআলার পরিচয়টুকু এই সূরার মধ্যে ধরে তুলেছেন। তাহলে এই সূরাটির নাম হলো ইখলাস। কিন্তু এই সূরার ইখলাস হলো, এটার ভিতরে এই সূরার নাম নেই, কিন্তু এটা হলো তাওহীদের সূরা, তাওহীদের সূরা। এটার ভিতরে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় যে বান্দা পেয়ে যাবে, যে বান্দি পেয়ে যাবে, সেই শ্রেষ্ঠ মুমিন এবং মুমিনা হয়ে যাবে। যখন বেঈমানরা আল্লাহর রাসূলকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করলেন, তাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য প্রশ্ন করতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা এই সূরাটি দিয়ে তাদেরকে আল্লাহ তাআলার পরিচয় সুন্দরভাবে দিয়ে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী, আপনি বলে দেন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহর আর কোনো পরিচয় নাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহর আগে কেউ ছিল না, আমি আল্লাহর পরে নেই। আমি আল্লাহর আগে কেউ ছিল না, পরে নেই, কখনো আমি আল্লাহর পরে কেউ আসবে না। কুল হু, বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমাদের কালিমার মধ্যে আল্লাহ সুন্দরভাবে পরিচয় দিয়েছেন। এই দুনিয়াতে 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর এসেছেন। 2 লক্ষ যদি আমরা না ধরি, তবে 24,000 পয়গম্বর এই দুনিয়াতে পদার্পণ করেছেন, আগমন করেছেন। এই 24,000 পয়গম্বরদের কালিমা ছিল একটা। সমস্ত পয়গম্বরদের কালিমা ছিল কয়টি? একটি কালিমা। সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে নিয়ে আমাদের নবী খাতামান নবিয়্যিন নবী পর্যন্ত সমস্ত নবীদের কালিমা ছিল এক, এবং সমস্ত নবীদের দাওয়াতই ছিল এক। সুবহানাল্লাহ বলুন না। সমস্ত নবীদের দাওয়াত ছিল কি? শুধু তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত দিবেন যে আমি আল্লাহ এক। দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত নবীদেরকে দিয়ে বুঝাইতে লাগলেন যে আমি আল্লাহ এক। কিয়ামত পর্যন্ত আমাদের রসুলের উম্মতদেরকে দিয়ে বুঝাইতেই থাকবে যে আমি আল্লাহ এক, আমি আল্লাহর অদ্বিতীয় আর কেহ নেই। শুধু কালিমার দাওয়াত দিতে যে যেই নবী কালিমার দাওয়াত দিয়েছে, তার নামটা শুধু আল্লাহর সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। যেই নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন থেকে ওনার নামটাও আল্লাহর সঙ্গে থেকে নামটা ডিলিট হয়ে গেছে, আবার নতুন আরেকজন নবীর নাম লেগে গেছে। কিন্তু যেই নবীকে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত, অক্ষরে শেষ লাস্ট মুহূর্তে আল্লাহর পরিচয় ধরে তুললেন, ওই নবীর নাম কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের কাছ থেকে আর ডিলিট হবে না। সুবহানাল্লাহ। কেমন নবী মনে করেন? আপনা আমার নবী কেমন শ্রেষ্ঠ নবী! সমস্ত নবীদেরকে দিয়ে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে দিয়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন। যতদিন তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন এই দুনিয়া থেকে, ততদিন তাদের নামটা আল্লাহর নামের সঙ্গে অ্যাডজাস্ট ছিল। যেই দিন থেকে তারা দুনিয়াতে নেই, তাদের নামটাও ডিলিট হয়ে যায়, আবার নতুন আরেকজনের নাম লেগে যায়। শেষ মুহূর্তে এমন এক সময়ে আল্লাহর নবীকে পাঠালেন, আপনা আমার নবীকে পাঠালেন। আপনা আমার নবীর জমানার মতো খারাপ আর কোন নবীর যুগে ছিল না। রাসূলুল্লাহ যেই জমানাতে জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে পদার্পণ করলেন, ওই সময় মানুষ যেই খারাপ ছিল,
যে তাদের চরিত্র যে একেবারে পথভ্রষ্ট ছিল, এছাড়া অন্য নবীদের আমলে এত খারাপ ছিল না। কুকুরে পশুকে সম্মান করছে, কিন্তু মানুষ মানুষকে সম্মান করে নাই। এমন একটা জমানায় আসছে, নিজের বাবা নিজের সন্তানকে জীবন্ত কবর দিয়েছে, নিজের সন্তান নিজের মার সঙ্গে জিনা করছে। এমন একটি অন্ধকার জগতে আপনি আমার নবীকে পাঠাইলেন। ওই জমানার মধ্যে আল্লাহ রসুলকে নবুয়াত দিলেন। যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তারা বললেন যে তোমার আল্লাহ কি করে, এখন কি করে, তার পরিচয় কি, তার ছেলে মেয়ে কয়জন, তার ভারী কোথায়, নাউজুবিল্লাহ বলেন না। এই প্রশ্ন করতে শুরু করলেন। যেই নবীকে দিয়ে শেষ মুহূর্তে আপনি আমার নবী আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আসা যাওয়ার পার্থক্যটা ছিল 500 বৎসর। কত বৎসর? 500 বৎসর। কারণ অন্য নবীর আসা যাওয়ার মধ্যে এত পার্থক্য ছিল না। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিন থেকে আসমানে উঠায় নিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এখনো মৃত্যুবরণ করেন নাই। উনি চতুর্থ আসমানে আছেন। কিয়ামতের আগে আবার এই দুনিয়াতে আসবেন, তবে নবী হিসাবে নয়, আসবেন আমাদের রসুলের উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। যেই নবীকে দিয়ে শেষ মুহূর্তে তাওহীদের বাণীটা সমস্ত মানুষের কাছে পৌঁছায়া দিলেন, সেই নবী যখন আদম নবী থেকে নিয়ে যত নবীরা আসছেন, সমস্ত নবীদের একজনের পর একজনের নবুয়তের দরজা খোলা ছিল। আপনি আমার নবী যখন এসেছেন, আল্লাহ তাআলা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বন্ধু আমার, আপনার পরে আর কোনো নবী নেই, আপনি হলো শেষ নবী। আপনার পরে নবুয়তের দরজা বন্ধ, তবে আপনাকে দিয়ে আমার পরিচয়টা দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিলাম। আমার পরিচয়টুকু আপনার উম্মতের কাছে পৌঁছায় দেন। শুধু আপনি পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আমার পরিচয়টা পৌঁছায় দিবেন। আপনার কাছে দায়িত্ব দিলাম, আপনার উম্মতদের কাছে দায়িত্ব দিলাম, আপনার উম্মত এক উম্মত আর এক উম্মতের কাছে পৌঁছায় দিবেন। এমন ভাবে যখন বললেন বন্ধু আমার, কেন আপনাকে দিয়ে আমি আমার পরিচয়টা ধরে তুলবো জানেননি? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন দুনিয়া ছিল, ততদিন তার নামটা আমার নামের সঙ্গে ছিল। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে আল্লাহর কাছে গিয়েছেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, দুনিয়ার সমস্ত নবীদেরকে দিয়ে আমার তাওহীদের পরিচয় দেওয়াইলাম। সমস্ত নবীদেরকে দিয়ে আমি এক আল্লাহর পরিচয়টুকু দিলাম, কিন্তু তাদের পরিচয় ছিল ততদিন যতদিন তারা দুনিয়াতে ছিল ততদিন, কিন্তু তারা নাই, আমার নামের সঙ্গে তাদের নামটা নাই। কিন্তু আমি আপনাকে কতটুকু ভালোবাসি বন্ধু আমার, আপনি শুনে যান আপনাকে কতটুকু ভালোবাসি। কি আপনি শুনতে চান? এই যে আদম নবী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমুস সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এমন ভাবে সমস্ত নবীদের নাম ছিল, তারা নাই, তাদের নামটা আমার সঙ্গে নাই। কিন্তু আপনাকে আজকে বলে দিলাম আমি কতটুকু ভালোবাসি। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা আমার সঙ্গে থাকবে। শুধু আপনি দুনিয়াতে থাকা সত্ত্বেও নয়, আপনি দুনিয়াতেই বিদায় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনার নামটা আমার সঙ্গে লেগে থাকবে। সুবহানাল্লাহ।
খালি তাই না বন্ধু আমার, শুনে রাখেন, দুনিয়ার সমস্ত বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নামটা উচ্চারণ করবি, আমার নামের পরে আপনার নামটা বেশি বেশি উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের যে বাণীটা আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন, আল্লাহ তাআলার পরিচয় সূরা ইখলাসের মধ্যে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর অদ্বিতীয় আর কেহ নেই। আমি আল্লাহর অদ্বিতীয় আর কেহ নেই। আল্লাহর পরিচয় ধরে তুললেন। এই যে সূরা ইখলাস, যদিও সূরাটা একেবারে ছোট হয়, কিন্তু তার তাৎপর্য, তার সওয়াব, তার মহত্ব আল্লাহর কাছে অনেক দামি। কেমন দামি? যদি আপনি আমার মিলে যদি সূরা ইখলাস একবারে তেলাওয়াত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি সূরা ইখলাস একবার পড়লো, পড়তে দৃঢ় হয়, তারা আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াবের সওয়াব দেওয়া হয়। যদি কোনো বান্দা, যদি আমার উম্মত সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে, তার আমল নামার মধ্যে 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দেওয়া হয়। যদি আমার উম্মতগুলি 3 বার পরে, তার আমল নামার মধ্যে 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দেওয়া হয়। আপনি কোরআন তেলাওয়াত, এই যে সূরা ইখলাসের এত মহত্ব, এটার ফজিলত আমরা ভালো করে বুঝি না। এই যে সূরা ইখলাস, আপনি আমি, এটার ফজিলত এত বড়, এটার মহত্ব এত বড়, যদি আমরা বুঝতাম তাহলে কখনো কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিতাম না। নবীজির একজন খাদেম ছিলেন, যার নাম ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এমনই খাদেম ছিলেন, নবীজির সেবা করতে যে উনি জীবনে একটা ভালো করে ঘর উঠাইতে পারেন নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির কাছে যায়, বলতেছে, গো নবী আমার, আপনি কি ওই চাদরওয়ালা মানুষটাকে চিনেন? নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, তুমি কেমন ভাবে ওই ব্যক্তিটাকে চিনো? তখন বলতে, শুধু আমি নয়, 7 আসমান 7 জমিনের ফেরেশতারা ওই ব্যক্তিকে চিনে। আল্লাহর নবী বলেন, আরে জিবরাইল, কিভাবে আমার সাহাবী আবু যরকে তারা চিনে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী আমার, আপনার এই সাহাবী আবু যর সূরা ইখলাসকে এমন ভালোবাসে, এমন ভালোবাসে, এমন লালন করে, সে মুহূর্তে মুহূর্তে সময়ে সময়ে সূরা ইখলাস তেলাওয়াত করে। এমন তেলাওয়াত করেছে, তার আমল নামার মধ্যে সূরা ইখলাসের কোরআন খতমের সওয়াব এমন হয়েছে, আপনার উম্মত যদি কিয়ামত পর্যন্ত কোরআন খতম করে, আবু যর গিফারীর মতো কোরআন তেলাওয়াতের বরকত আর কোরআন খতমের বরকত আর কোনো উম্মতের আমল নামায় থাকবে না। এই হলো সূরা ইখলাস। সূরা ইখলাস খালি তাই নয়, এই যে মনে করে আপনি আমি দুনিয়াতে যদি একটা বিল্ডিং তৈরি করতে চাই, এই বিল্ডিংটা তৈরি করার জন্য প্রাথমিক অবস্থা আপনার বিল্ডিংয়ের যে জায়গাতে করবেন, যে জমিতে করবেন, এটাকে সয়েল টেস্ট করাইতে হবে, যে বিল্ডিংয়ের বারটা তার বহন করতে পারবে কিনা। তারপর ইঞ্জিনিয়ারটাকে আপনি এটারকে প্ল্যান করতে হবে, মিস্ত্রি দিয়ে আপনি ফাউন্ডেশন নিতে হবে, আপনার রড ভালো লাগবে, সিমেন্ট লাগবে, আপনার রড লাগাইতে হবে, মিস্ত্রি লাগবে, পানি লাগবে, অনেক কিছু আঞ্জাম দিতে হবে। কিন্তু আপনি আমার নবী বলেন, আমার উম্মত যদি সূরা ইখলাস পড়ে, কেমন পড়ে? খালি তার জবান দিয়ে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাইতে দেরি করবে না। কয়বার? 10 বার। কয়বার বলেন? কয় মিনিট লাগবে? সূরা ইখলাস 10 বার পড়লে বড় জোরে 5 মিনিটও
লাগবে না, বান্দা 5 মিনিটও লাগবে না, সূরা ইখলাস পড়বে, পড়বে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিবে। যেই বান্দারা দুনিয়ার মধ্যে সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবে, তারা যখন কাল কঠিন হাসরের ময়দানে যাবে, সূরা ইখলাসকে যদি তারা লালন করে, কবরের মধ্যে এই সূরা ইখলাস তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কারণ সূরা ইখলাস যদিও ছোট হয়, কিন্তু এটার ভিতরে আল্লাহর পরিচয় আছে। কার পরিচয় আছে? আল্লাহর পরিচয় দেওয়া আছে। আল্লাহর এত সুন্দর করে এই সূরা ইখলাসের ভিতরে পরিচয় দিছে, অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তো সুন্দর করে আল্লাহ তাআলা দেই নাই। এই কারণে সূরা ইখলাসের দাম অনেক বেশি। সূরা ইখলাসের দাম অনেক বেশি। এই সূরা ইখলাস যদিও ছোট হয়, আমাদের কাছে অনেক দামি। এই যে সামনে রমজান মাস আসতেছে, আপনি কোরআন পুরাটা পড়তে পারেন না, আপনি 4-5টা সূরা পারেন, এর মধ্যে সূরা ইখলাস তেলাওয়াতও পারেন, আপনি 3 বার পড়েন, 10 বার পড়েন, 3 বার পড়তে দেরি হয়েছে, আপনার আমল নামায় 30 পারা কোরআন পড়লে যে সওয়াব, এই সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। এটা কোরআন নাজিলের মাস আসতেছে, রমজান মাস। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান এই যে যদি এখন যদি কোরআন তেলাওয়াত করি, প্রতিটা হরফে আপনি আমার আমল নামায় 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আলিফ যদি বলি, আপনি আমার আমল নামাতে 10টি নেকি দেওয়া হবে। আরেকটি হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যদি কোনো উম্মত আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে, তাহলে তার আমল নামার মধ্যে একটি হরফের বিনিময়ে, ভাই শিষ্টা কমন মাইকের, একটি হরফের বিনিময়ে 25টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা নেকি? দুটো হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, 10 এবং 25। তো এই সূরা ইখলাস আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। আমরা অনেকে জানি নামাজ পড়া কি ভাই? বলেন, নামাজ পড়া কি? ফরজ। রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা ফরজ। ঠিক তদ্রুপভাবে কোরআন তেলাওয়াত করাও ফরজ। কোরআন তেলাওয়াত করা কি? প্রত্যেক মুমিন মুমিনাদের জন্য কোরআন তেলাওয়াত করা কি ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীনের ভিতরে ইলমের মধ্যে সমস্ত ইলমের বহু বচন হলো ইলম। এই ইলমের বহু বচন হলো ইলম। আপনার কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ ইলম। কোরআনটা কি? সর্বশ্রেষ্ঠ ইলম। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কিতাব। এই কিতাবকে আপনা আমার শিক্ষা করা কি ফরজ। কিন্তু আজকে আমরা এই কোরআন তেলাওয়াতকে ভালো করে শিখতে জানি না। এমন কি অনেক সময় কষ্ট লাগে, আমাদের দেশের এই মসজিদের অনেকের ইমামের তেলাওয়াতও সহি না। ঠিক নেবে? ঠিক। অনেক ইমামের তেলাওয়াতও সহি নাই। আমি গত কয়েকদিন আগে আমার এলাকায় বলেছি, যেই এলাকার মসজিদের ইমামের তেলাওয়াত সহি নয়, যেই মসজিদের মধ্যে একজন সহি শুদ্ধ একজন ইমাম রাখতে পারে না বেতন দিয়ে, তাদের জন্য মাহফিল করা জায়েজ নেই। কারণ তাদের জন্য হলো ফরজ, মাহফিল হলো আপনার নফল। আপনি যদি মাহফিল না করেন, আল্লাহ আপনাকে বলবেন না যে মাহফিল করেন নাই কেন? বলবে? কথা বলেন, বলবে? এই যে মীর বাড়ির তারা আজকে মাহফিল পড়াইছে, যদি তারা না করতো, আল্লাহর কাছে কি প্রশ্নবিদ্ধ হওয়া লাগতো? যদি আজকে এশারের নামাজ না পড়েন, তাহলে প্রশ্নবিদ্ধ হওয়া লাগবে কি লাগবে না? আপনার যদি ইমামের তেলাওয়াত সহি না হয়, আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার দেশে এমনও আছে ধলভক্ত হয়ে, একটা দলের কান্ডারি হয়ে, অন্ধভক্ত হয়ে, তাকে আমার পীর ও মুর্শিদ বানায়া আমার পীর বাড়ি মনে করে তাকে আমার কাছে টেনে এনে, অথচ তার কোরআন তেলাওয়াত ঠিক নাই, আমার নামাজ হচ্ছে না, কিন্তু আমার দলের হলেই চলবে। এমন অক্ষতা, এমন মূর্খতা অনেক আমাদের মধ্যে জাহিলিয়ত ভাই আছে না নেই? দল পূজারি ছেড়ে দেন। দল পরে আগে কোরআন, দল পরে কি? আগে কোরআন, আগে আমার রসুল। আগে কোরআন যদি ঠিক থাকে, আমার রসুলের সুন্নত যদি ঠিক থাকে, সে আমার বন্ধু। যার কাছে আমার আল্লাহর পরিচয় নেই, রাসূলের সুন্নত নেই, সে কখনো একজন মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক না বেটে?
অথচ আজকে আমরা দেখা যায় যারা ইসলামের শত্রু, যারা কোরআনের শত্রু, যারা রাসূলের শত্রু, যারা সুন্নতের শত্রু, তারাই হলো আমাদের বন্ধু। তারাই হলো কি আমাদের বন্ধু। তাহলে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেহ নেই। আল্লাহকে আল্লাহর জায়গায় আর কাউকে বসানো যাবে না। সুন্দর করে আমাদেরকে 5টা কালিমা রাসূলুল্লাহ শিক্ষা দিলেন। এর মধ্যে কালিমায়ে শাহাদাত আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।